ছেলেটি মেয়েটিকে বলে যে তুমি এখন একটা চাকরি করো, এভাবে তো চলা সম্ভব না। তখন মেয়েটি বাধ্য হয়ে কি করবে, মেয়েটি একটি চাকরি নেয় এবং মেয়েটি চাকরির টাকা দিয়ে নিজেও চলে এবং ছেলেটিকেও চালায়। আর ছেলেটি যখন এই সুযোগ পায় তখনই মেয়েটির সাথে একান্তভাবে ঘনিষ্ঠ হয়। তবে অনেকদিন কাটার পর মেয়েটি এই ছেলেটিকে বলে এভাবে তো চলা আর সম্ভব না, তুমি আমাকে বিয়ে করো। তখন ছেলেটি বলে যে দেখি আমার পরিবারকে আমি কি বলবো। এভাবে আরো প্রায় অনেকদিন কেটে গেল। তখন মেয়েটি ছেলেটিকে বলল যে এভাবে আর চলা সম্ভব না, তুমি একটা সিদ্ধান্ত নিতে হবে, হয়তো আমায় বিয়ে করো নয়তো কি করবে করো। তখন ছেলেটি মেয়েটিকে বলে যে আমার পরিবার এটা মানবে না কখনোই, আমার পরিবার আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে করিয়ে দিয়েছে। তখন ছেলেটি কথা বলে মেয়েটিকে চলে যায়। আর মেয়েটি কি করবে, এখন মেয়েটি তো পুরো অথৈ সাগরে পড়েছে। তবে মেয়েটি বাবা মার কাছ সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু মেয়েটির বাবা মা মেয়েটিকে কোনো রকমই মেয়েটির সাথে কোনো যোগাযোগ রাখেনি। মেয়েটি তো পুরাই অথৈ সাগরে, কি করবে মেয়েটি। এর মধ্যে অনেকবার বাড়িতেও গিয়েছিল, কিন্তু মেয়েটির বাবা মেয়েটিকে কোনো প্রশ্রয় দেয়নি এবং তাকে বলেছে যে যে মেয়ে আমাদের মান সম্মান নষ্ট করেছে এমন মেয়ে আমাদের চাই না। ছেলেটি চলে যাওয়ার পরে মেয়েটি খুবই অসুস্থ হয়ে পড়ে, চাকরিটাও তখন চলে যায়। মেয়েটি চাকরি যাওয়ার পর মেয়েটি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো চাকরি করে জোগাড় করতে পারে না। মেয়েটি এমন অবস্থা হয় যে মানুষের বাড়িতে কাজ করে পর্যন্ত মেয়েটি খায়। যে বাড়িতে গিয়ে কর্মীর কাজে যায় সেই বাড়িতেও মেয়েটিকে অনেক পরিশ্রম করতে হয়। মেয়েটি যে মেয়ে বাড়িতে প্লেট ধুয়ে খেত না সেই মেয়েকে রাত্রে 3টা পর্যন্ত কাজ করতে হতো, তারপর আবার সকাল 7টার মধ্যে উঠতো, তো একটু দেরি হলেই খুব মারধর হতো। এইভাবে বাধ্য হয়ে মেয়েটি ওই চাকরিটা ছেড়ে দেয় এবং বলে যে আপনি অন্য মেয়ে দেখেন, আমি আর এখানে কাজ করবো না। এই কথা বলাতেও মেয়েটিকে প্রচুর মারে, অনেক মারধর করে, বলে যে অন্য একটা মেয়ে জোগাড় করে মেয়েটিকে ছেড়ে দেবে। মেয়েটি ওইখান থেকে পালিয়েও আসতে পারছিল না, কারণ মেয়েটির 2টি সার্টিফিকেট ওনাদের কাছে জমা ছিল, তাই মেয়েটি ওখান থেকে পালিয়েও আসতে পারছিল না। এভাবে এখন মেয়েটির দিন এভাবেই কাটছে। তাই বলবো প্রায় আপুদের কাছে যে কেউ ভালোবাসার টানে অন্য ছেলের হাত ধরে বাবা মা ছেড়ে কখনোই ঘর থেকে বের হবেন না। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বাস্তবতা হচ্ছে মেন। বা আবেগ দিয়ে 2 দিন 4 দিন 5 দিন চলা যায়, কিন্তু আবেগ দিয়ে সারা জীবন চালানো যায় না। মনে রাখবেন, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, তাই বাবা মা যা বলবে তাই শুনবে। অন্য ছেলের হাত ধরে কখনো নিজের বাড়ি, পরিচিত এলাকা, পরিচিত মানুষজন, পরিচিত সবকিছু রেখে অন্য ছেলের হাত ধরে কখনোই চেনা পথে পা বাড়ান না, কারণ সবাই ভালো হয় না। আপুটির জন্য একটু দোয়া করবেন যেন আপুটি যেন মানসিকভাবে শান্তি পায়। এটা একটা বাস্তব ঘটনা, ওর জীবনের গল্প। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।